নিত্যানন্দ প্রভু ধাম রূপে প্রকটিত হয়েছেন। যে আমরা নবদ্বীপ ধামে যাই, পুরী ধামে যাই, শ্রী বৃন্দাবন ধামে যাই, তিনি কে? সাক্ষাৎ অভিন্ন নিত্যানন্দ কলেবর। যখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নারায়ণ রূপ ধারণ করেন, তখন নিত্যানন্দ প্রভু তিনি শেষ নাগ রূপ ধারণ করেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ রাম রূপে অবতীর্ণ হন, তখন তার সেবা করবার জন্য নিত্যানন্দ প্রভু লক্ষণ রূপে অবতীর্ণ হন। যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্যাম রূপে প্রকটিত হন, তখন নিত্যানন্দ প্রভু বলভদ্র রূপে প্রকটিত হন। যখন ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে আবির্ভূত হন, তখন তার চরণ সেবা করবার জন্য তিনি নিত্যানন্দ নিতাই রূপে প্রকটিত হন। নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করবার জন্য আসেন। ভগবত সেবার প্রত্যেকটা বস্তুকে সাক্ষাৎ নিত্যানন্দ তত্ত্ব জানতে হবে। ভগবানের সেবা করতে গেলে আমরা ঘন্টা বাজাই, ভগবানের সেবার আসন, ভগবানের সেবার যে থালা বাটি ঘন্টা ইত্যাদি ইত্যাদি, ভগবানের যে রত্ন সিংহাসন, ভগবানের মন্দিরের দরজা, চামর, পাখা, সমস্ত কিছু কে? সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু।